Hi guys, welcome back to another new vlog. This is Purvi and নিয়ে চলে এলাম একটা নতুন vlog নিয়ে। ফেসবুক পেজে নতুন হয়ে থাকলে পেজটা অফকোর্স ফলো করে নিতে ভুলবেন না, আর যদি ইউটিউব চ্যানেলে দেখেন তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন, আর ইনস্টাগ্রামে ফলো করে নিতে পারেন। ইনস্টাগ্রামে 100K ফ্যামিলি মেম্বার্স হয়ে গেছে। আরও তাড়াতাড়ি আমার টার্গেট কমপ্লিট হলে আমি খুব তাড়াতাড়ি মিট আপ অ্যারেঞ্জ করবো, তো তার জন্য ভালো করে ফলো করতে হবে আর ডেলি ভ্লগসগুলো কেমন লাগছে আমাকে জানাতে হবে। তো আজকে নিয়ে চলে এলাম নতুন একটা ভ্লগ নিয়ে। তো কি করেছি আজকে র্যান্ডমলি সেটাই শেয়ার করব বেসিক্যালি। তো আজকের দেখতে যাওয়ার কথা ছিল পুষ্পা, আর যে সেকেন্ড পার্টটা বেরিয়েছে অর্থাৎ পুষ্পা 2, তো সেটাই দেখতে যাওয়ার প্ল্যান আছে আজকে। তো আমরা সবাই মিলে বেরিয়ে পড়েছি, তো খুবই এক্সাইটেড কারণ ফার্স্ট পার্টটা খুবই সুন্দর লেগেছিল, তাই একটা কিউরিয়াসিটি ছিল যে কেমন হবে না হবে। আর কিছুদিন পরেই ট্রিপে যাব, তাই জন্য ইনস্টামার্ট থেকে জলদি কিছু প্রোডাক্টস অর্ডার করে দিলাম, কারণ এগুলো ঘুরতে গেলে আর ডেইলি লাইফেই আমার লাগে, ঘুরতে যাওয়ার জন্য নয়। ডেইলি লাইফে স্ক্রাবার ফেস ওয়াশটা মাস্ট আমার লাগেই। আর তার সাথে আমি একটা পাও ভাজির যে পাওগুলো হয় সেগুলো নিয়েছি, কারণ আমার বড়া পাও বানানোর খুব ইচ্ছা হয়েছে ভিডিও দেখে, লেটেস্ট একটা ভিডিও দেখে। তো আমি বড়া পাওটা বাড়িতে ট্রাই করব। তার সাথে নিয়েছি একটা সিরাম, হেয়ার সিরাম আর বডি ওয়াশ। তো এগুলো মাস্ট লাগেই আমার ডেইলি বেসিসে। আর তার সাথে ঘুরতে গেলেও আমি ক্যারি করি, কারণ নিজের জিনিসটা নিয়ে যাওয়াটাই বেটার। এখন হোটেলে প্রোভাইড করা হবে কি না সেটা জানা নেই। আর একটা ওরিও বিস্কিট, আমার এই ফ্লেভারটা খুব ভালো লাগে। তো ফাইনালি ফিল্ম দেখতে চলে এসেছি হলে, স্টার্ট হয়ে গেছে পুষ্পা 2। আর সত্যি খুব অবাক করেছে, এতটাই ক্রেজি ছিল ফিল্মটা, খুবই সুন্দর লেগেছে। আর তারপরে আমরা রাতের প্ল্যান ছিল সব থেকে বড়, সেটা হচ্ছে আমরা যে কাবাবের মেশিনটা কিনেছিলাম সেটাতে চিকেন কাবাব বানানো। মাকে তার প্ল্যান ছিল সেটা হলো ফ্রেন্ডসরা সবাই মিলে আমার ফ্ল্যাটে আসবে আর ছাদে আজকের চিকেন কাবাব বানানো হবে। তো আমি আর রাহুল দুজনে যে কাবাব মেশিনটা কিনেছিলাম স্পেশালি উইন্টারের জন্য কাবাব বানাবো বলে, বাড়িতে এটা বানানোর জন্য খুবই এক্সাইটেড ছিলাম। আমরা আজকের সবাই মিলে ফাইনালি কাবাব বানাচ্ছি। সব কিছু ম্যারিনেট করে কয়লা নিয়ে আমরা ওপরে চলে এসেছি। আর এটা ছিল একটু উইন্টার সিজন, জানুয়ারিতে শ্যুটটা করা। তো খুবই মজা করে আমরা দিনটা কাটিয়েছি। সুন্দর করে আমরা চিকেন, তার সাথে ক্যাপসিকাম, পেঁয়াজ এগুলো সব দিয়ে যেরকম প্রপার কাবাব হয় সেরকম বানিয়েছিলাম। বাট পিসেসগুলো খুবই বড় হয়ে গেছিলো, আর একটু ছোটো হলে ভালো হতো, কারণ দোকানে যে পিসেসগুলো থাকে সেগুলো অনেকটা বড় একটা জায়গার মধ্যে ওরা এগুলোকে বার্ন করে, তাই জন্য তাড়াতাড়ি হয়ে যায়। বাট যেহেতু এটা বাড়িতে বানানোর মেশিন, তাই ছোটো ছোটো পিসেস করলে খুব চটজলদি কাবাবগুলো রেডি হয়ে যায়, আর কয়লাতেও হয়ে যায়। আর সাফিসিয়েন্ট কয়লাও ছিল, সামনে কয়লার দোকানও ছিল না, তাই আমরা একটা ভয়ও পাচ্ছিলাম যে কাবাবটা আসলেও হবে তো ওই কয়লাতে রেডি, না কি আরও আনতে হবে। তো ফাইনালি হয়ে গেছিলো। তো খুব মজা করা হয়েছে সবাই মিলে কাবাব বানিয়ে। পিসেসগুলো খুবই বড় আমি বুঝতে পারছি। তো উইন্টার সিজন ছিল, বেশ ঠান্ডা ঠান্ডা ওয়েদার, তার সাথে এরকম আমরা সবাই মিলে গোল করে বসে কাবাব বানাচ্ছি। বেশ গরম তাপ একটা আসছে, এটা একটা বেশ মজাদার লাগে। আর একটু জিনিস আনতে হয়েছে উপরে ছাদের মধ্যে তুলে, বাট ইটস ওকে ফর ফান। তো সবাই মিলে বন্ধুদের সাথে, নিজের প্রিয় মানুষের সাথে এরকমভাবে টাইম স্পেন্ড করলে সত্যিই খুব ভালো লাগে। তো বাড়িতে ছাদে, বাড়িতে যে কোনোভাবেই প্ল্যান করা, পার্টি করা, এটা খুবই একটা সুন্দর ফিলিং। তো আমরা বানাতে বানাতে অলমোস্ট অনেকগুলো কাবাব ওরা খেয়েও নিয়েছে। আর গরম গরম হচ্ছে, শীতকালের ওয়েদার এতটা সুন্দর থাকা যায় না যেটা হয় আর কি। তো সবাই মিলে আমরা খাচ্ছিলাম, বানাচ্ছিলাম, গল্প করছিলাম, সবটা মিলে হচ্ছিল। আর এখন বাকি যে কাবাবটা হচ্ছে সেটা আমরা বানিয়ে নিয়ে প্যাক করে যাব রাহুলের বাড়িতে, ওখানে গিয়ে আবার বসা হবে। আমরা ওখানে গিয়েও একটু গল্পগুজব করব। তাই লাস্ট এই
পিসেসগুলো বাকি ছিল কাবাবের জন্য। এগুলো আমরা বানিয়ে নিচ্ছি। আমরা পিসেসগুলো নিয়ে দেন জায়গাটাকে পুরো ক্লিন করে আমরা নিচে নামবো, কারণ ছাদ একদম পরিষ্কার পরিচ্ছন্ন যেমন ছিল সেরকমভাবেই করে রেখে আমরা যাব। তো সবটাই ক্লিয়ার করে ফাইনালি আমরা আমাদের কাবাবগুলো এনজয় করব নিচে গিয়ে। তাকে শীতকালে কেউ ঘুরতে যেতে ভালোবাসে, কেউ পিকনিক করতে ভালোবাসে, অনেক রকম জিনিস করার থাকে। তো আমার তো সব রকম জিনিসই খুবই ভালো লাগে। এরকমভাবে লাইফের প্রত্যেকটা মুহূর্ত কাটি সুন্দরভাবে। বাঁচাটাই একটা সুন্দর জিনিস। তো আজকের রাত্রিবেলা মা বানিয়েছিল পিঠে, তো দুধ পুলি যেটা বলে। তো পিঠেটা তো শীতকালে মাস্ট। আর আজ বানানোর দিন গোটা চচ্চড়ি। কার কার বাড়িতে এরকম গোটা চচ্চড়ি হয় তারা জানাবেন। গোটা চচ্চড়ি খেতে আমার অপূর্ব লাগে, খুবই টেস্টফুল হয়, খুবই সিম্পল একটা চচ্চড়ি বাঙালি পরিবারে হয়, বাট খুব সুন্দর। তো এটাই এখন আমরা দুজনে মিলে রান্না করছি, মাকে হেল্প করছি, কারণ অনেকটা পরিমাণে থাকে, অনেক রকম ভেজিস থাকে। তো ফার্স্টেই সব সবজিগুলোকে একটা একটা করে একটু হালকা তেলে ভেজে নিতে হয়, তারপরে সবটাকে একসাথে অ্যাড করে সুন্দরভাবে একটা ঘরোয়া মশলা বানিয়ে সেটা দিয়ে এই গোটা চচ্চড়ির প্রিপারেশনটা হয়। তো ফাইনালি গোটা চচ্চড়ি রেডি। তো আজকের ব্লগটা এখানেই এন্ড করলাম। খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে নেক্সট ব্লগে, ততক্ষণের জন্য স্টে টিউনড।